সো এটা হচ্ছে আমাদের ব্রুসেলসের হোস্টেল। আর এটা হচ্ছে ঠিক তার অপোজিটে খুব সুন্দর একটা ক্যাফে। ইটস ডিজাইন বিউটিফুলি ইন ক্রিসমাস কালার্স। নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সুন্দর করে ডেকোরেট করেছে। বুঝো, ওয়েলকাম টু ডে ওয়ান ইন ব্রুসেলস। আজকে সকাল থেকে শুরু হয়ে গেল আমাদের দিন। সো ব্রেকফাস্ট করলাম, ক্যাপুচিনো, আর খুব সুন্দর একটা স্যান্ডউইচ খেলাম উইথ চিকেন ওবাজিন অ্যান্ড চিজ। স্যান্ডউইচটা খুব ভালো ছিল। একটা লোকাল ক্যাফে থেকে করলাম, ব্রুসেলস একটা লোকাল ক্যাফে থেকে ব্রেকফাস্টটা করলাম। এখন বাজে সকাল 11টা। আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বাট ব্রুসেলস ইজ আ ভেরি হ্যাপেনিং সিটি। মানে এখানে লোকজন খুব ভাইব্রেন্ট। কালকে রাত্রেও যখন এসেছিলাম, মানে রাত্রিবেলা সেই 12টার সময় স্ট্রিট দিয়ে হাঁটছি, মানে দেখে মনে হচ্ছে না যে ইটস অ্যান ইউরোপিয়ান সিটি। মানে ইউরোপে স্পেশালি মানে আমি যতটা দেখেছি, নাইট লাইফ ইজ নন এক্সিস্টেন্ট, অ্যাটলিস্ট জার্মানিতে। কিন্তু ব্রুসেলসে দেখলাম দে আর পিপল এভরিওয়ার অ্যান্ড শপস আর লাইক ওপেন। মানে সব রেস্টুরেন্টস খোলা, দোকানপত্র সব খোলা, আহ, লোকজন যাচ্ছে, চিয়ার করছে। সো ইটস আ ভেরি লাইভলি সিটি আমি বলবো। খুব সুন্দর ভাইব ব্রুসেলসের। দেখি আজকের প্রথম দিন আমাদের ব্রুসেলসের কেমন যায়। আহ, সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, যাবো, একটা ছোট সিটি ট্যুর করবো, তোমাদের সবই দেখাবো। সো স্টে টিউন টু দিস চ্যানেল। Interesting things are coming. Let's go. সো আমরা হাঁটছি এখন ব্রুসেলসের স্ট্রিট দিয়ে। কোথায় যাচ্ছি জানি না, কারণ কি নীল আমাদের সারপ্রাইজ দেবে বলেছে। বলেনি। কোথায় যাব নীল সেটা বলেনি আমাদের। তো নীল কোথায় যাচ্ছি তুমি কি বলতে চাও? না না, এখন না, এটা এখন তো সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, কাছে গেলে হচ্ছে দেখা যাবে ইজি। ও তুমি জায়গায় গিয়ে রিভিল করবে, হ্যাঁ। তো চলো যাওয়া যাক, জায়গায় গিয়ে দেখি নীল কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। ব্রাসেলস খুব সুন্দর লাগছে, মানে প্রচুর লোক রাস্তায়, মানে এত লোক আমরা প্যারিসেও সত্যি কথা দেখিনি। সো নীল, আমরা কোথায় এলাম, কোথায় নিয়ে এলাম আমাদের? এটা হচ্ছে ম্যানিকেন পিস। সো এটা ম্যানিকেন পিস হচ্ছে বেলজিয়ামের, মানে ব্রুসেলস বলবো না, শুধু বেলজিয়ামের খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। এটার একটা খুব সুন্দর হিস্ট্রি আছে, মানে অরিজিনাল হিস্ট্রিটা কেউ জানে না, বাট একটা ফোকলোর আছে, যে ওয়ান অফ দ্য মেনি ফোকলোরস, রাইট? যে একটা ছোট বাচ্চা যে কিনা ব্রুসেলসে যখন অ্যাটাক হয়েছিল, এনিমিরা অ্যাটাক করেছিল ব্রুসেলসের বর্ডারে এসে, তারা নিজেদের আর্মস অ্যান্ড অ্যামিনেশনস রেখেছিল, গান পাউডার রেখেছিল। হ্যাঁ, তো একটা ছোট বাচ্চা তখন ওখানে টয়লেট করে সেই গান পাউডারটাকে, হ্যাঁ, মানে সে dissolve টয়লেট করে দেয়। কন্ট্রোল না করতে পেরে সে মানে না জানতেই ওর ওপর টয়লেট করে দিয়েছিল এবং গান পাউডারটা মানে নিউট্রালাইজ হয়ে গেছে। হ্যাঁ, মানে তখন সে ইচ্ছা করে করেনি, কিন্তু মানে তার টয়লেট পেয়েছিল বলে সে টয়লেট করে দিয়েছিল না জেনে। মানে টয়লেট করাটা কত ইম্পর্টেন্ট জিনিস। তার জন্য পুরো পুরো ব্রাসেলস সিটি, পুরো বেলজিয়াম বেঁচে যায় অ্যাকচুয়ালি। তো সেই জন্য সেই ম্যানিকেন পিসকে খুব মানে লাকি মানা হয় এখানে। আর এখানে সব জায়গাতেই একটা ম্যানিকেন পিসের রেপ্লিকা আছে, দেখা যাচ্ছে, দোকানে দেখা যাচ্ছে, বা সুভেনিয়ার্সও ম্যানিকেন পিস। ইটস আ ভেরি ফেমাস থিং ইন বেলজিয়াম।
সো নীল, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা ডেস্টিনেশন দেখালে, আমাদের সারপ্রাইজ দিলে। এটা স্টেশন হচ্ছে রেপ্লিকা, অরিজিনালটা হচ্ছে হচ্ছে বেলজিয়ামের মিউজিয়ামে আছে। আচ্ছা, হ্যাঁ এটা রেপ্লিকা। কারণ কি অরিজিনালটা মাঝে মাঝেই চুরি হয়ে যায়, মানে এখান থেকে ব্রোঞ্জ, আগে একটা ব্রোঞ্জ ফিগারিং ছিল যেটা কিনা একদম সিটির মাঝখানে ছিল, তো মাঝে সাঝেই সেটা চুরি হয়ে যেত, সেই কারণে অরিজিনালটাকে মিউজিয়ামে রাখা হয় আর একটা রেপ্লিকা এখানে এখন রাখা হয়েছে সবাই দেখার জন্য। সো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। Belgian waffle. This contains whipped cream and chocolate. আর এই ওয়াফেলটা জাস্ট মারাত্মক খেতে। বেলজিয়ামের একটা স্পেশালিটি হচ্ছে ওয়াফেল, along with Belgian chocolates and lots of other desserts. But এই ওয়াফেলটা just too good. আমরা এখন আছি ব্রাসেলসের সিটি সেন্টারে, অ্যান্ড দিজ বিল্ডিংস আর ডেটস ব্যাক টু দ্য মেডিভেল 14th সেঞ্চুরি। এটা হচ্ছে পুরো সিটি সেন্টারের ভিউ। দিজ আর দ্য গথিক টাউন হলস, আর এটা হচ্ছে মিউজিয়াম যেখানে কিনা ম্যানিকেন পিসটা আছে, আর ম্যানিকেন পিসকে ডিফারেন্ট অকেশনে ডিফারেন্ট জামা কাপড় পরানো হয়, সেগুলো এখানে রাখা আছে। সো দিস ইজ দ্য ব্রাসেলস মিউজিয়াম and these are the old buildings, town halls actually. এই বিল্ডিং গুলোর গায়ে খুব সুন্দর গোল্ডেন কারুকার্য করা। আমি যে স্ট্যাচুটার গায়ে হাত বোলালাম এখন, ওটাকে বেলজিয়ামের খুব লাকি একটা স্ট্যাচু মনে করা হয়। স্ট্যাচুটার প্রথমে নিচে একটা ফ্রগ আছে, সেটাকে ছুঁতে হয়, তারপর পুরো স্ট্যাচুর গায়ে হাত বোলাতে হয়, তারপর ওপরে একটা এঞ্জেল আছে, সেটাকে ছুঁতে হয়। এটাকে লাকি মনে করা হয়, আর এই পুরো স্ট্যাচু ছুঁয়ে কোনো উইশ করলে মনে করা হয় যে সেই উইশটা ফুলফিল হবে। বেলজিয়ামের রাস্তায় হাঁটতে হাঁটতে টিনটিন থিমের একটা খুব সুন্দর বুটিক স্টোর পেয়ে গেলাম আমরা। টিনটিনের দেশ বেলজিয়াম।
বৃষ্টি পড়ছিল ব্রাসেলসে। ওয়েদারটা অতটা ভালো না, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ উঠছে, বাট দ্য সিটি ইজ টু ক্রাউডেড, মানে প্রচুর ক্রাউডেড। আমাদের পেছনে আছে ন্যাশনাল চার্চ অফ বেলজিয়াম। সো নীল, কিছু বলতে চাও? তো এটা হচ্ছে ন্যাশনাল চার্চ অফ বেলজিয়াম। এখানে হচ্ছে রয়্যাল ওয়েডিং এবং হচ্ছে ফিউনারাল সব এখানে হেল্প মানে আয়োজন করা হয়। হ্যাঁ, আর ওখানে একটা রাজার স্ট্যাচুও আছে। হ্যাঁ। আমার পেছনে আছে রয়্যাল প্যালেস অফ ব্রুসেলস। এটা হচ্ছে ফর্মার রেসিডেন্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি। রয়্যাল ফ্যামিলি এখন এখানে থাকে না, এখন নর্দার্ন ব্রুসেলসে থাকে, বাট দিস ইজ দ্য প্যালেস। সো রয়্যাল প্যালেস দেখার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে। অর্ডার দিয়েছি পিটা ব্রেড, চিকেন পিটা উইথ ফ্রাইজ। সো খাবারটা আসলে তোমাদের দেখাবো। সো আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে চিকেন পিটা উইথ ফ্রাইজ। পিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্রিক কুইজিনের খাবার। এটার মধ্যে মাংস আছে, ব্রেডটা গ্রিক ব্রেড, আর তার সঙ্গে ভেজিস আছে। সো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। Ma forse qua sta stata rimasta che c'è per il bene. এটা অসাধারণ লেগেছে।
Cresce menina, abraça, cresce me ensina a cantar. Eu vim de canta de graça, tudo te posso ensinar. Mas de verdade só posso esperar. Non si può, ella non si può, ieri si non fácil. সো ব্রাসেলস লিটারালি সারপ্রাইজড আস লাস্টের যে লাইট শোটা মানে দ্যাট ওয়াজ সারপ্রাইজিং একদম আনএক্সপেক্টেড মানে আমরা এলাম আর লাইট শো শুরু হলো আর মজার ব্যাপার হচ্ছে আমরা মানে ঠিক কোইন্সিডেন্টালি পারফেক্ট টাইমে এসেছি। একদম মানে আমাদের সারপ্রাইজ করে দিল ব্রাসেলস আমরা অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম যে এখানে যে মানে ভ্যারাইটি যে বিল্ডিংস গুলো আছে তার গায়ে ইনফ্যাক্ট আমরা শুরুতে ওটাই দেখছিলাম একদম। যে শ্যাডো পড়েছে এন্ড এভরিথিং হ্যাঁ। দেন সাডেনলি 5 মিনিটস লেটার মানে একটা সারপ্রাইজ একটা লাইট শো শুরু হয়ে গেল মানে নীলও বলছিল বিল্ডিং গুলো কি সুন্দর পুরো পেন্টিং এর মতন লাগছে ওই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে লাইটের শ্যাডো এই তো ইয়া ইট ওয়াজ রিয়েলি অসম মানে প্যারিসের 3 দিন ব্রাসেলসের 1 দিন পুরো সেম হয়ে গেল মানে তো বরং প্যারিসের থেকেও বেটার এক্সপিরিয়েন্স আমার তো মনে হয় সেটা ব্রাসেলস বাজিমাত সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর কালকের আমরা ব্রাসেলস থেকে চলে যাচ্ছি কালকে ডুসেলডর্ফ যাবো ডুসেলডর্ফ থেকে বাড়ি সো কালকে যদি ডুসেলডর্ফে কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস পাই তোমাদের অবশ্যই দেখাবো সো স্টে টিউন টাটা গুড বাই টেক কেয়ার